নমস্কার বন্ধুরা, এসআই টিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নবম শ্রেণী দ্বিতীয় ইউনিট টেস্টের ভূগোলের প্রশ্নপত্র। তোমাদের পরীক্ষা হবে 40 নম্বরের, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং একটা লাইক করতে ভুলো না, এবং তোমাদের বন্ধুর সঙ্গে ভিডিওটা শেয়ার করতে ভুলো না। চলো প্রথম টপিকে কী বলছে দেখো, বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। কটি? 10টি। চলো প্রথম প্রশ্নটা দেখে নাও। বলছে নিম্নলিখিত কোন অক্ষরেখার পরিধি তুলনামূলক বেশি? উত্তর হবে 0 ডিগ্রি নিরক্ষরেখা। 2 নম্বর প্রশ্ন হলো গ্রিনিচের সময় নির্ণায়ক ঘড়ি হলো কি? উত্তর হবে ক্রোনোমিটার। 3 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, বলছে 3 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর প্রমাণ দ্রাঘিমার সংখ্যা কয়টি? উত্তর হবে 1টি। 4 নম্বর প্রশ্ন হলো একটি স্থান ও তার প্রতিবাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য কত? উত্তর হবে 12 ঘন্টা। 5 নম্বর প্রশ্ন হলো বর্তমানে যেখানে হিমালয় পর্বত অবস্থিত সেখানে এক সময় ছিল কি? উত্তর হবে তেথিস সাগর। 6 নম্বর প্রশ্ন হলো সিক্স বা টেলাস সৃষ্টি হয় কি? উত্তর হবে ক্ষুদ্রকণা বিসরণে। 7 নম্বর প্রশ্ন হলো যে পশ্চিমবঙ্গের আর্দ্রতম স্থানটি হলো? উত্তর হবে বক্সাদুয়ার। 8 নম্বর প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের উত্তরে সমভূমির প্রাচীন পটভূমি উচ্চভূমি অঞ্চলটিকে কি বলে? উত্তর হবে বরেন্দ্রভূমি। চলো 9 নম্বর প্রশ্ন হলো যে ক্ষুদ্রকণা বিসরণে ঘটে থাকে? উত্তর হবে মরুভূমিতে। 10 নম্বর প্রশ্ন হলো খনিজ সম্পদের ভাড়াঘর বলা হয়? উত্তর হবে মালভূমিকে। 11 নম্বর প্রশ্ন হলো আন্তর্জাতিক তারিখ রেখা প্রসারিত হয়েছে? উত্তর হবে প্রশান্ত সাগরের ওপর দিয়ে। চলো 2 নম্বর টপিক কি বলছে, বলছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 4টি। চলো প্রথম প্রশ্ন কি বলছে, বলছে 15 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় কত? 60 মিনিট। 2 নম্বর প্রশ্ন হলো অনেকগুলি পর্বতশ্রেণীর মিলনস্থলকে কি বলে? উত্তর হবে পর্বতগ্রন্থি। 3 নম্বর প্রশ্ন হলো হেমাটাইট জাতীয় লৌহ আকরিক জলযোজনের ফলে ড্যাশ পরিণত হয়? কী হবে? লিমোনাইটের পরিণত হয়। 4 নম্বর প্রশ্ন হলো জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার হলো পশ্চিমবঙ্গের ড্যাশ জেলা? উত্তর হবে আর্দ্রতম জেলা। 3 নম্বর টপিক কি বলছে, বলছে নিচের বাক্যগুলির মধ্যে শুদ্ধ এবং অশুদ্ধ উল্লেখ করো। চলো বলছে প্রথম প্রশ্ন দেখে নাও। বলছে মূলমধ্য রেখা বরাবর হাঁটলে জলবায়ু পরিবর্তন হয়, এটা কি হবে? এটা হবে অশুদ্ধ। 2 নম্বর প্রশ্ন হলো নারকন্ডাম একটি সক্রিয় আগ্নেয়গিরি, এটা কি হবে? এটা হবে অশুদ্ধ। 3 নম্বর প্রশ্ন হলো ক্ষুদ্রকণা বিসরণের প্রক্রিয়া নিঃশব্দে হয়ে থাকে, এটি কি হবে? এটা হবে শুদ্ধ। 4 নম্বর প্রশ্ন হলো সুন্দরবনে কর্দমাক্ত নিচু জলাভূমি ও বনভূমি বাদা নামে পরিচিত, এটা হবে শুদ্ধ। 5 নম্বর প্রশ্ন হলো গ্রিনিচ শহরের মান মন্দিরের ওপর দিয়ে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা বিস্তৃত, এটা হবে অশুদ্ধ। 6 নম্বর প্রশ্ন হলো রাসায়নিক আবহবিকারে খনিজের মৌল পরিবর্তন ঘটে, এটা হবে শুদ্ধ। চলো 7 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, বলছে ঝাড়খণ্ড রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের সীমানা দৈর্ঘ্য সবচেয়ে বেশি, এটা হবে শুদ্ধ। 8 নম্বর প্রশ্ন হলো সুন্দরবন গঙ্গা বদ্বীপের পরিণত অংশ নয়, এটা হবে অশুদ্ধ। 4 নম্বর টপিক কি বলছে, বলছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। কয়টি? যে কোনো 7টি। আর প্রত্যেকটা প্রশ্নের মান কত? 2 করে। চলো 1 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে 30 ডিগ্রি উত্তর অক্ষাংশের প্রতিপাদ স্থানে অক্ষাংশের মান কত? উত্তর হবে 30 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ। 2 নম্বর প্রশ্ন হলো ভারতের লাদাখ মালভূমি কোন ধরনের মালভূমি? উত্তর হবে পর্বতবেষ্টিত মালভূমি। 3 নম্বর প্রশ্ন হলো কোন আবহবিকারের ফলে ক্রান্তীয় অঞ্চলে ল্যাটেরাইট মৃত্তিকার সৃষ্টি হয়? উত্তর হবে আর্দ্র রাসায়নিক আবহবিকার, যেমন জারণ ও আর্দ্র বিশ্লেষণ। চলো 4 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, বলছে প্রতিপাদ স্থান কাকে বলে? উত্তরে কি বলছে, বলছে পৃথিবীর ওপর অবস্থিত কোনো বিন্দু ঠিক বিপরীত দিকে বিন্দুকে সেই বিন্দুর প্রতিপাদ স্থানে কোনো স্থানের অক্ষাংশ যদি উত্তর হয় তাহলে তার প্রতিপাদ স্থানের অক্ষাংশ হবে দক্ষিণ। দ্রাঘিমার ক্ষেত্রে কোনো স্থানে দ্রাঘিমা পূর্ব হয় তবে প্রতিপাদ স্থানে দ্রাঘিমা হবে 180 ডিগ্রি পশ্চিম। 5 নম্বর প্রশ্ন হলো আরোহণ কাকে বলে? উত্তর হলো ভূপৃষ্ঠের প্রাকৃতিক শক্তি দ্বারা, যেমন নদী, বায়ু, হিমবাহ, মাটি, পলি, বালি প্রভৃতি সঞ্চিত হয়ে ভূমির উচ্চতা বৃদ্ধি পাওয়ার প্রক্রিয়াকে আরোহণ বলে। এটি অবরোহণ প্রক্রিয়ার বিপরীত। 6 নম্বর প্রশ্ন হলো রেগোলিথ কি? উত্তরে কি বলছে, বলছে আবহবিকারের ফলে শিলা বিচূর্ণীভূত ও বিয়োজিত হয়ে মাটির মূল উপাদানগুলি তৈরি হয়, যা শিলার উপরে একটি আলগা
স্তূপীকৃত আবরণ তৈরি করে, যা আলগা ও অসমন্বিত শিলাচূর্ণ ও মাটির মিশ্রিত স্তরকে রিগোলিথ বলে। রিগোলিথ মৃত্তিকা গঠনের প্রথম পর্যায়। চলো 7 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে রাঢ় অঞ্চল কাকে বলে? উত্তরে কি বলছে দেখো, বলছে পশ্চিমবঙ্গে পশ্চিমাঞ্চলে মালভূমি সংলগ্ন অঞ্চল, যা মূলত ল্যাটেরাইট মৃত্তিকা ও প্রাচীন পাললিক ও রূপান্তরিত শিলা দ্বারা গঠিত, তাকে রাঢ় অঞ্চল বলে। এই অঞ্চলে মাটি লালচে এবং অপেক্ষাকৃত অনুর্বর। অজয়, দামোদর, দ্বারকেশ্বর, কংসাবতী নদী পলি দ্বারা গঠিত অঞ্চলগুলিকে এর অন্তর্ভুক্ত। 5 নম্বর টপিকে কি বলছে, বলছে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও, কটি? যে কোনো 3টি। চলো কি বলছে দেখো, প্রথম প্রশ্নটা কি বলছে, প্রথম প্রশ্নটা বলছে যে অক্ষরেখার সাহায্যে পৃথিবীকে কি কি তাপমণ্ডলে ভাগ করা যায়। চলো উত্তরে দেখে নাও কি বলছে, বলছে অক্ষরেখার সাহায্যে পৃথিবীকে 3টি তাপমণ্ডলে ভাগ করা যায়। প্রথম হলো উষ্ণমণ্ডল। কর্কটক্রান্তি রেখা ও মকরক্রান্তি রেখা এর পরবর্তী অঞ্চল এখানে সারা বছর প্রায় লম্বাভাবে পড়ে বলে তাপমাত্রা বেশি থাকে। 2 নম্বর হলো নাতিশীতোষ্ণ মণ্ডল। বলছে উত্তর গোলার্ধে কর্কটক্রান্তি রেখা থেকে সুমেরুবৃত্ত পর্যন্ত এবং দক্ষিণ গোলার্ধে মকরক্রান্তি রেখা থেকে কুমেরুবৃত্ত পর্যন্ত বিস্তৃত অঞ্চল, এখানে সূর্যরশ্মি তীর্যকভাবে পড়ে বলে উষ্ণতা মাঝারি থাকে। 3 নম্বর হলো হিমমণ্ডল। কি বলছে উত্তর গোলার্ধে সুমেরুবৃত্ত থেকে সুমেরু পর্যন্ত এবং দক্ষিণ গোলার্ধে কুমেরুবৃত্ত থেকে কুমেরু পর্যন্ত বিস্তৃত অঞ্চল, এখানে সূর্যরশ্মি অত্যন্ত তীর্যকভাবে পড়ে এবং বরফ দ্বারা ঢাকা থাকে বলে তাপমাত্রা অত্যন্ত কম থাকে। 2 নম্বর প্রশ্ন হলো অ্যালুভিয়েশন কাকে বলে? উত্তর হলো অ্যালুভিয়েশন হলো মৃত্তিকার উপর স্তর থেকে জল দ্বারা খনিজ পদার্থ, পলি, কাদা এবং জৈব পদার্থ ধুয়ে নিচের স্তরে সঞ্চিত হওয়ার প্রক্রিয়া। সহজ কথায় এটি মৃত্তিকার উপরের স্তর থেকে পদার্থগুলি অপসারণ বা ধৌতকরণ প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় মৃত্তিকার এ স্তর সর্বোচ্চ স্তর থেকে পদার্থগুলি বি স্তরে সাবসয়েল এবং স্থানান্তরিত হয়। এর ফলে এ স্তরে হালকা রঙের এবং কম উর্বর হয়ে অন্যদিকে বি স্তরে জমা হওয়া পদার্থগুলির কারণে আরও ঘন ও সমৃদ্ধ হয়। 3 নম্বর প্রশ্ন হলো ম্যানগ্রোভ অরণ্যের 2টি বৈশিষ্ট্য লেখো। চলো উত্তরে কি বলছে দেখো, বলছে ম্যানগ্রোভ অরণ্যের 2টি প্রধান বৈশিষ্ট্য হলো, 1 নম্বর বৈশিষ্ট্য কি বলছে, শ্বাসমূলের উপস্থিতি। ম্যানগ্রোভ গাছগুলির কাণ্ড থেকে উলম্বভাবে অসংখ্য ছোট ছোট মূল ওপরের দিকে বেরিয়ে আসে এবং যাদের শ্বাসমূল বা নিউম্যাটোফোর বলে। এই মূলগুলি কাদার মধ্যে অক্সিজেনের অভাব পূরণের জন্য শ্বাস প্রশ্বাসে সাহায্য করে। ঠেসমূল বা ঠেসমূল বলছে কিছু ম্যানগ্রোভ জাতির গাছ তাদের কাণ্ডের গোড়া থেকে চারিদিকে বাঁকানো ঠেসমূল তৈরি করে, যা গাছকে জোয়ার ভাটার টান ও নরম কাদা মাটিতে স্থির থাকতে সাহায্য করে। এটি গাছের দৃঢ়তা প্রদান করে। 4 নম্বর প্রশ্ন হলো ব্যবচ্ছিন্ন মালভূমি কাকে বলে? উত্তর হলো ব্যবচ্ছিন্ন মালভূমি হলো এমন এক ধরনের মালভূমি যা প্রাচীনকাল থেকে নদী বা হিমবাহের দ্বারা গভীরভাবে বিতাড়িত ও ক্ষয়প্রাপ্ত হয়ে বিচ্ছিন্ন হয়ে গেছে। মূলত কোনো বিস্তৃত মালভূমি অঞ্চলে দীর্ঘকাল ধরে নদী বা অন্যান্য প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে অসংখ্য ছোট ছোট মালভূমির অংশে বিভক্ত হয়ে পড়লে তাকে ব্যবচ্ছিন্ন মালভূমি বলে। এই মালভূমিগুলির উপরিভাগ বন্ধ হয় এবং যার মাধ্যমে গভীর উপত্যকা দেখা যায়। উদাহরণস্বরূপ ভারতে ছোটনাগপুর মালভূমি একটি ব্যবচ্ছিন্ন মালভূমির উৎকৃষ্ট উদাহরণ। 6 নম্বর টপিকে আমি কিছু প্রশ্ন তোমাদের উদাহরণ দিয়ে দিয়েছি, তো তোমরা অবশ্যই এগুলোকে তোমরা ভালো করে বের করে এগুলোকে ভালো করে পড়ে নেবে, এখান থেকে তোমরা প্রশ্ন পেয়ে যাবে। কি বলছে দেখো, প্রথম প্রশ্ন হলো মাটি সংরক্ষণের পদ্ধতিগুলি বিশ্লেষণ করো। 2 নম্বর প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী জলবায়ুর প্রভাবগুলি লেখো। এগুলো খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হলো স্তূপ পর্বত ও গ্রস্ত উপত্যকার উৎপত্তি ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন হলো স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য লেখো, যে কোনো 3টে। 5 নম্বর প্রশ্ন হলো শ্বাসমূল ও ঠেসমূলের মধ্যে পার্থক্য লেখো। অবশ্যই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে দিও, এবং যারা নতুন আমার এই চ্যানেলে এসছো যেসব বন্ধুরা, তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে একটা লাইক করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।